মর্নিং ইরেকশন বলতে একটা কথা আছে। মর্নিং ইরেকশন, যার বাংলা একটা অর্থ অর্থ হলো সকালে সকালে ঘুম থেকে ওঠার পর বা সকালে মর্নিংয়ে ঘুম ভাঙার পর পুরুষদের প্যানিস শক্ত হওয়া এবং দাঁড়িয়ে থাকা, খাড়া হয়ে যাওয়া, এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মর্নিং ইরেকশন বলি। এখন এই মর্নিং ইরেকশনটা, এটা কি ভালো না এটা খারাপ? এটা অনেকে জানতে চায় যে স্যার, আমার তো শরীরের সমস্যা আছে। কি সমস্যা? স্যার, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এই পুরুষাঙ্গটা দাঁড়িয়ে আছে, শক্ত হয়ে আছে। কত চেষ্টা করি কিন্তু এটাকে দাবিয়ে রাখতে পারি না। এরকমের অনেকেই প্রশ্ন করেন, স্যার এটা তো একটা রোগ, এখন এটা কিভাবে নর্মালে রাখতে পারবো? না, এটা রোগ না, এইটাই সঠিক। আপনার শরীরে যে সমস্ত হরমোন থাকার কথা, ওই সমস্ত হরমোন আপনার শরীরে বিদ্যমান আছে বিধায় আপনার মর্নিং ইরেকশন হচ্ছে। এবং মর্নিং ইরেকশনটা এটা অতি উত্তম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাদের মর্নিং ইরেকশন নাই তারা কিন্তু ইরেকটাইল ডিসফাংশনে ভুগে থাকেন। এই ব্যাপারেই আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব মর্নিং ইরেকশন। হোয়াট ইজ মর্নিং ইরেকশন? হ্যাঁ, মর্নিং ইরেকশনটা কি? এটা মর্নিং বলতে সকাল কয়টায় হয়, কেন হয়, এটা কি ভালো? হ্যাঁ, এটা ভালো। এই ভালো দিকটাই আলোচনা করতেছি। একটা পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন যখন বৃদ্ধি পাবে, টেস্টোস্টেরন টেস্টোস্টেরন হরমোনের মাত্রা যখন স্বাভাবিক লেভেলে আসবে, স্বাভাবিক লেভেলের থেকে ভালো থাকবে বা টেস্টোস্টেরনের মাত্রা ঠিক থাকবে, তখনই ইরেকটাইল ইরেকশন হবে। মানে প্যানিস শক্ত হয়ে যাবে, পুরুষাঙ্গ শক্ত হয়ে যাবে, এটা খাড়া হয়ে যাবে, এটাকে চাপ দিলে শক্ত লাগবে, এটাই স্বাভাবিক। এটা মর্নিংয়ে হয় কেন? এটা মর্নিংয়ে হয় বিশেষ করে রাতে আপনি কোনো একটা স্ট্রেসের ভিতরে থাকেন না, কোনো একটা চাপের ভিতরে থাকেন না, যার পরিপ্রেক্ষিতে ওই সকালবেলা আপনার মনটা থাকে একেবারে প্রফুল্ল। এই প্রফুল্ল থাকার পরিপ্রেক্ষিতে সকালবেলা কিন্তু এই ইরেকশনটা হয়। তখন কিন্তু পুরুষাঙ্গটা কিন্তু শক্ত থাকে এবং এটা খাড়া হয়ে থাকে। এটা হাত দিয়া নিচে দাবিয়ে দিলেও কিন্তু আবার স্বাভাবিক পজিশনে চলে যায়। এইটাই কিন্তু স্বাভাবিক। এর দ্বারা আমরা বুঝতে পারি যে ওই পুরুষের টেস্টোস্টেরন হরমোন স্বাভাবিক আছে। আর টেস্টোস্টেরন হরমোন স্বাভাবিক আছে বিধায় তার এরকমের সমস্যা বললে ভুল, হ্যাঁ, এরকমের হচ্ছে। এটা অস্বাভাবিক কিছুই না, এটা সম্পূর্ণরূপে একটা স্বাভাবিক প্রক্রিয়া মাত্র। তো এই টেস্টোস্টেরন বিভিন্ন কারণে কিন্তু কমে যেতে পারে। বিভিন্ন কারণে কমে গেলে তাদের কিন্তু মহিলাদের উপরে একটা আকর্ষণ, যৌন মিলনের উপরে কিন্তু একটা আকর্ষণ, এই যে একটা অ্যাট্রাকটিভ, হ্যাঁ, এই অ্যাট্রাকটিভটা কিন্তু আর থাকছে না। কিন্তু যাদের এই মর্নিং ইরেকশন যাদের হয় তাদের কিন্তু এই অ্যাট্রাকটিভটা কিন্তু থাকে, তাদের কিন্তু যৌন মেলামেশায় কিন্তু একটা আগ্রহ থাকে। তো হ্যাঁ, মর্নিং ইরেকশনের উপরে আপনাদের আরও বিস্তারিত কিছু জানতে ইচ্ছে করলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।